সো গাইস, এর আগে আমি প্রায় 2টা সিরিজ শুরু করছি, কিন্তু আমি একটাও শেষ করতে পারিনি। তাই আমি আবার আরেকটা সিরিজ শুরু করতেছি, যেটা হবে 100 ডেজ অ্যানিমে ক্যারেক্টার ড্র চ্যালেঞ্জ। যেই সিরিজটা আমি শেষ করবোই ইনশাল্লাহ। এবং এই সিরিজের মেইন লক্ষ্য হবে 100 দিনে 100টা অ্যানিমে ক্যারেক্টার ড্র করা, এবং প্রত্যেকদিন এক একটা অ্যানিমে ক্যারেক্টার ড্র করা এবং এক একটা ব্লগ তৈরি করা। তো আজকে কোন অ্যানিমে ক্যারেক্টারটা আঁকবো আই হ্যাভ নো আইডিয়া। তাই আমি কিছুক্ষণ আগে অ্যানিমে দেখবো, তারপর সিলেক্ট করবো যে কোন অ্যানিমে ক্যারেক্টারটা আগে আঁকা যায়। সো গাইস, বলতে না বলতে আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা আইডিয়া চলে আসলো। সেটা হচ্ছে লাইফের ফার্স্ট লাইফের ফার্স্ট অ্যানিমে হলো গিয়েছিল ডেথ নোট, এবং সেখানে একটা ক্যারেক্টার ছিল শিনিগামি। যে শিনিগামির সাথে এবারের বিশ্বকাপেরও একটা কানেকশন আছে, মানে জাপানের সাথে। তো আমি চিন্তা করছি চল না শিনিগামিকেই আঁকা যায়। 8 hours later. সো গাইস, আমার কিন্তু শিনিগামিকে আঁকা অলরেডি শেষ হয়ে গেছে। আমি জানি অত বেশি ভালো হয় নাই, কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো সেটা। সো লেটস সি। এই যে গাইস, कौन है ये लोग? कहां से आते हैं ये? one of the biggest Shinigami, one of the famous Shinigami in this World Cup. আমি জানি এটা বেশি ভালো হয় নাই, আমি যতটুকু পারছি আঁকছি, তারপর কোনো স্কেচই করি নাই। জাস্ট এই চোখের দিক দিয়ে খালি পেন্সিল দিয়ে ঘুষছি আর এদিক দিয়ে একটু খসা মজা করছি। তো গাইজ, এখানে তুমি 10-এ কত দিবা জানাও সেটা আমাকে কমেন্ট বক্সে। গাইজ, দেখা হবে নেক্সট অ্যানিমে ব্লগে। সো নেক্সটে কোন অ্যানিমে ক্যারেক্টারটা আঁকা যায় সেটা আমাকে কমেন্ট বক্সে এখনই জানাও। No, Light, you weren't actually a god back then. You were something else. He left. What's up guys, welcome back, a new refreshing day.